নমস্কার, আমি পূজা রায়। আপনাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বহুদিন পর আবারও আলাপ হলো আপনাদের সাথে। এবার একটু ভিন্ন স্বাদ নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটি হচ্ছে শ্রুতি নাটক। শুরু হতে চলেছে বর্তমান যুগের নিউ জেনারেশনদের নিয়ে রচিত শ্রুতি নাটক জ্ঞান পাপী। লেখিকা ও পরিচালনা আমি, পূজা রায়। অভিনয়ে থাকছে শুভাশিস ও আর্চিষ্মান ওরফে আর্চির চরিত্রে এস দাস এবং সুহাসিনী ও রিমির চরিত্রে এবং নাটক নির্দেশনায় আমি, পূজা রায়। নাটকের প্রথমাঙ্কে দেখা যায় নাটকের চরিত্র সুহাসিনী একা তার ডাইনিং রুমে বসে আছে। তার ছেলে আর্চিষ্মান, সে এখনো বাড়ি ফেরেনি। রাত এখন প্রায় ৯টার কাছাকাছি এবং তার স্বামী শুভাশিস এখন ঘরেই আছে, তবে সুহাসিনীর কাছে নয়। ঠিক সেই সময় সুহাসিনীর মনে হয় তার বোনকে একটা ফোন করা দরকার। ঠিক সেই সময় সে ফোন করে। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ অনু, কেমন আছিস রে? সুজয় কোথায়? ও অফিস। তা সন্ধে একা একা বসে কি করছিস? এখনো ফেরেনি সুজয়? সেই সিরিয়াল। যাকগে, বিনি কোথায়? ও পড়তে গিয়েছে। ও, ও তো এবার মাধ্যমিক দেবে তাই না? ও আচ্ছা 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 আচ্ছা। পড়াশোনা তাহলে ভালো করে করতে বলিস কিন্তু। বুঝতেই পারছিস সামনে মাধ্যমিক। হ্যাঁ রে, বই থেকে একদমই ঘাড় ঘোরাতে দিবি না। একদমই না, না 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 না, একদমই ঘাড় ঘোরাতে দিবি না। হ্যাঁ, ওই আর্চিস তো এবার উচ্চ মাধ্যমিকে 98% পেল। ওর স্বপ্ন ইঞ্জিনিয়ারিং করবে। হুম হুম হুম। হ্যাঁ, সারা দিন রাত ছেলেটা বই নিয়ে পড়ে থাকে। খুব ভালো, খুব ভালো। না রে, আর্চিসমান একটু বাইরে বেরিয়েছে। জানিসই তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরেও উচ্চ মাধ্যমিকের জন্য একটু প্রেশার দিয়ে ফেলেছিলাম। তাই আর কি, 98% পেয়েছে, একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। এই চলে আসলো বলে। হ্যাঁ হ্যাঁ, শুভাশিস এই তো ঘরেই আছে, পাশে দেব। এই শোন না শোন না, আর্চিসমান ফোন করেছে। আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস রে বোন। ঠিক আছে, আমি তোকে একটু পরে ফোন করছি। আম, উম, উম। হ্যাঁ হ্যালো, বল। সন্ধ্যা গড়িয়ে রাত ৯টা বাজতে গেল, কোথায় আছিস? কোথায় চিৎকার করছি আমি? আরে না না, দখলদারি করতে যাব কেন তোর জীবনে? চিন্তা হয় বাবা। সে কথা বলিনি, ভালো রেজাল্ট করেছিস জানি, কিন্তু সে কি রে, রাতে বাড়ি ফিরবি না? নাইট ক্লাব? বন্ধুদের সঙ্গে? সারা রাত তুই বাড়ির বাইরে কাটাবি? হ্যালো, হ্যালো। ধ্যাৎ, কেটে দিল। কি গো, কি হলো? আর্চির ফোন? কি বললো? তোমার ছেলে বলে দিয়েছে আজকে রাত্রে নাকি বাড়িতে ফিরবে না। সে কি? দাও তো ফোনটা। হারামজাদা, ভালো রেজাল্ট করেছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? এই না 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 না, থাক। জানোই তো ও একটু রাগী। তা তাছাড়া রেজাল্ট তো করেছে, বলো। কি বলছো সুহা? রেজাল্টই কি সব? কেন পড়ায় ছেলে মেয়েদের? জ্ঞান, বিবেক, মনুষ্যত্ববোধ তৈরি হওয়ার জন্যই তো। তা বললে কি হয় বলো? যুগটা যে আধুনিক, তো আধুনিকের সঙ্গে একটু মানিয়ে চলতে হয়, তাই না? কি আধুনিকতা? একেই কি আধুনিক সভ্যতা বলে? নাটকের দৃশ্য ২। ফাঁকা শুনশান রাস্তা। গলা পর্যন্ত মদ খেয়ে নেশায় চুর হয়ে
একা আর্চিসমান হাঁটছে রাস্তা দিয়ে। ধুর ধুর, কি ফালতু নাইট ক্লাব, আর বন্ধুগুলো সব চোঁচা। পরের দিনে একবার সকালগুলোকে যদি পাই না, মেরে তক্তা করে রাখবো। পাগলু পাগলু পাগলুরা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। ওফ, কি জিনিস নাম্বারটা! এই হ্যালো, যা। কে ফোন করে? ধুর, মা। ওফ, পড়বো তো। একবার এবার 100% করবোই। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। দৃশ্য ৩। দৃশ্যটি রিমির বাড়ির বেডরুম। রিমি আর্চিসমানের স্কুল ফ্রেন্ড। রিমি রাত জেগে পড়াশোনা করে মধ্যরাতে সবেমাত্র ঘুমোতে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছে। ঠিক সেই সময়ে একটি ফোন এলো। উফ, এত রাতে কে ফোন করে? এই আর্চিসমান? হ্যাঁ রে, বল। এত রাতে পড়াশোনা করে ঘুমোতে যাচ্ছিস বুঝি? তাই আমার কথা মনে পড়লো। হ্যাঁ হ্যাঁ, বল বল। কি রে, তুই এভাবে কথা কেন বলছিস? কিছু খেয়েছিস কি তুই? হ্যাঁ, সত্যি তুই মদ খেয়েছিস? কাকিমণি কাকু কোথায়? বাড়িতে নেই নাকি? কি 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 তুই বাড়ির বাইরে? তোকে বের করে দিয়েছে নাকি রে বাড়ি থেকে? কি, তুই নাইট ক্লাব থেকে মদ খেয়ে? এই না 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 না, একদমই না, আমার বাড়িতে একদমই আসবি না। অসম্ভব, খেপেছিস নাকি? বাবা জানতে পারলে পুরো শেষ আমি। বাড়ি যা তুই, এক্ষুনি। উফ, এত জ্বালাস কেন? একদমই না, আমি ফোনটা রাখছি। হ্যাঁ, তুই গেটের বাইরে? হে ভগবান! এরপর কোনো উপায় না পেয়ে রিমি তার বাড়ির গেট খুলে আর্চিসমানকে সকলের অলক্ষ্যে তার শোয়ার ঘরে নিয়ে আসে এবং আর্চিসমানকে শুইয়ে দেয়। এরপরের দৃশ্যটি পরের দিন সকালবেলা, যখন রিমির বাড়ির কারোই ঘুম ভাঙেনি। থ্যাংক ইউ রে। রাতে যা হলো তা একদমই ঠিক হলো না আর্চি। ঠিক হলো না একদমই। আরে খেয়েছি খেয়েছি মদ, মা বাবাকে গিয়ে বলবো সরি, বাট মজাও তো কম হলো না। ধুর, জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছি প্রচুর টাকা কামাবো, ব্যাস। আর কি? আর রাতে যা হলো? আরে উফ, কি যাচ্ছি বাবা, তোর মা বাবা কখনো জানবে না যে আমি রাতে এসেছিলাম। চল টাটা, থ্যাংক ইউ এগেন, টাটা, বাই, এলাম। দৃশ্য নাম্বার ৪। দৃশ্যটির প্রেক্ষাপট ঘটনার ৩ মাস পর। হ্যালো আর্চি, শোন না রে, দেখা করতে পারবি আমার সঙ্গে একটু? হ্যাঁ জানি, আমারও তো পরীক্ষা রে, আমারও তো সামনে প্রিপারেশন নিতে হবে, কিন্তু
খুব আর্জেন্ট আরছি। কাকে বলবো বুঝতে পারছি না। আই থিংক আই থিংক আমি প্রেগনেন্ট। হাসছিস কেন? দেখা কর না প্লিজ। হুম, ঠিক আছে। বিকেলে কোথায় বল? আচ্ছা, ঠিক আছে। সেদিন বিকেলবেলা ঠিক ৫টার সময় আর্চি ও রিমি দেখা করে একটা নির্জন নদীর তীরে। বল কাকা, সেই তো পেটে পেটে তো অনেক। কে ভাই, এই কাণ্ড কে ঘটিয়েছে? আমাকেই বা ডাকলি কেন? আ, দেখ দেখ, আমি জানি তুই বিশ্বাস করবি না। আ, তুই সেই রাতে ট্রাঙ্ক অবস্থায় ছিলি, তোর কিছু মনে থাকারও কথা নয়। তুই জোর করেছিলি আমাকে। আমি সেদিন বাড়ির সকলের ভয়ে চিৎকার পর্যন্ত করতে পারিনি। আই থিংক আই থিংক আই এম শিওর এই বাচ্চার বাবা তুই। কি কি বলছিস? কি বলছিস তুই এসব ভুলভাল? দেখ, সেদিন রাতে আমি আমি জানি তুই এখন কিচ্ছু মনে করতে পারবি না। আমি জানি। একটিবার, প্লিজ একটিবার বিশ্বাস কর। আমি এখন কি করব, কাকে বলবো? আমি এখন কি করব? দেখ, ভুলভাল কথা কম বক। আমি এসবের কিচ্ছু জানি না। আমায় আর কল করবি না, নোংরা মেয়ে ছেলে। যদি ডাকিস স্কুলের সবাইকে বলে দেবো যে তুই প্রেগনেন্ট। আরচি দাঁড়া, দাঁড়া আরচি দাঁড়া, শোন একটিবার। যাস না আরচি, প্লিজ দাঁড়া, প্লিজ প্লিজ আরচি। নাটকের দৃশ্য ৫। ঘটনার ঠিক ১৫ দিন পর সুহাসিনীর বাড়ি। সুহাসিনী বাড়িতে কর্মরত। হঠাৎ কল এলো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, কে? ও, অনিতা। হ্যাঁ হ্যাঁ, রিমির বন্ধু তো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কেমন আছো মা? আয় আরচি, আরচি। কি কি বলছো কি তুমি? না 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 না, এ এ এ হতে পারে না। রিমি আত্মহত্যা করেছে? হ্যাঁ, এ এ এ হতে পারে না। আয় আরচি, আরে কোথায় গেলি? পোস্টমর্টমে কি ধরা পড়েছে? বিশ্বাস হচ্ছে না, রিমি প্রেগনেন্ট ছিল। আরচি, আরচি কি জানবে? আরচি এ ব্যাপারে কি বলতে পারে বলো মা তুমি? ওর সামনে পরীক্ষা, ও দিন রাত পড়াশোনা করছে। আয় আরচি, কোথায় গেলি? এদিকে আয়। হ্যাঁ মা, বলো। এই নে, ধর ফোনটা, ধর। রিমির বন্ধু অনিতা, দেখ কি সব বলছে। রিমি নাকি আত্মহত্যা করেছে। হ্যাঁ, হ্যালো, বল অনিতা। কি বলিস? না তো, আমি তো কিছু জানি না। ওহ, না রে, তোদের বলা হয়নি। রিমি ইদানিং ভুলভাল ছেলের সঙ্গে ডেট করছিল। এসব যে ঘটাবে জানতাম।
এসব মেয়ে ছেলের সঙ্গে বন্ধুত্বই করতে নেই। ধুর, কে যাবে দেখতে? তোরা যা, পরশু পরীক্ষা, পড়তে হবে। হ্যাঁ, পড়াশোনাই সব। ধুর, রাখ তোর মানবিকতা, ফালতু। সামনে অনেক স্বপ্ন, আমেরিকা সেটেলড হব, মাল্টি ন্যাশনাল কোম্পানির ইন্টারভিউ। রাখ তো, ওসব নিচু মেয়ে ছেলের মৃতদেহ দেখে কি হবে? ধন্যবাদ জানাই আপনাদের আমাদের নাটকটি শোনার জন্য। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করবেন অনেক অনেক, যাতে বর্তমান জেনারেশনের বাবা মা সতর্ক হয়ে যায় যে শিক্ষা অর্থ শুধুমাত্র 90% কিংবা 80% পাওয়াই নয়, কিংবা শুধুমাত্র ইনকাম করাও নয়। শিক্ষা অর্থ আদর্শ, মানবিকতা, বিনয়ী ভাব। আর আমার চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সামাজিক ও মানবিক জ্ঞানের নানান শ্রুতি নাটক শুনতে পাবেন, এবং আমার চ্যানেলের অবশ্যই পাশে থাকবেন, যাতে আপনাদের সামনে সামাজিক ও মানবিক জ্ঞানের নানান ধরনের নাটক, কবিতা, গান নিয়ে আসার জন্য অনুপ্রেরণা পাই। যাই হোক, আবার শীঘ্রই দেখা হবে নতুন নাটক নিয়ে। ধন্যবাদ।